ভারতের দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে কিন্তু আমাদের কালী মন্দিরটা বানানো হয়েছে। তো মন্দিরটা দেখতে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু মানে সিলেটের যত কন্টেন্ট ক্রিয়েটার আছে সবাই এখানে এসে ভিডিও করছে, তো সবাই কিন্তু এখানে এসে ছবি টবি তোলে। তো শ্যামা কি করি বলো না, সংসার কারাগারে মুক্তি মেলে না, কাটে না কাটে। এটা দেখুন, দেখলেই মনটা জুড়িয়ে যায়, এত সুন্দর কারুকার্য করা, মানে দেখে আসলে মনটা জুড়িয়ে যায়। মুহূর্তটা দেখার জন্য আসলে এত অধীর আগ্রহে সবাই এখানে দাঁড়িয়ে আছে আসলে। তো এখন কিন্তু আস্তে আস্তে মানুষ কমে যাবে। তো আমরা দেখুন এখানে দাঁড়িয়ে দেখছিলাম, এখন তো মানুষ কিন্তু অনেকে বাইরে বের হয়ে যাচ্ছে। তো আমরা একটু পরে নিচে নেমে যাবো। এখানে তাছাড়া এগুলো আসলে কেউ করতে পারবে না, সম্ভব না। মহাদেবের কৃপা থাকে বলে আসলে আমাদের মানুষের মধ্যেই ভগবান আসলে বাস করে। নিলাম আর এখানে এই মাটিটা কিন্তু ঘরে রাখলে ঘরের মঙ্গল হয়, সংসারের শুভ হয়। তো এই রক্ত বের হয় না, এইটাই হলো মহাদেবের কৃপা। হর হর মহাদেব। এই সন্ন্যাসী কিন্তু মানে বেশি বয়স নাই। তো আজকে হ্যালো এভরিওয়ান, সবাইকে প্রথমেই স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটা ভিডিওতে। তো আজকে আপনাদের সাথে আমরা চৈত্র সংক্রান্তির ভিডিও শেয়ার করব। তো প্রথমে আমরা চলে আসছিল চালিবন্ধন শ্মশানে। এখানে ভারতের দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে কিন্তু আমাদের কালী মন্দিরটা বানানো হয়েছে। তো মন্দিরটা দেখতে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, কিন্তু আমাদের বাসার কাছে একদম। আমি আগে গেছি, কখনো ওইভাবে ভিডিও শেয়ার করি না আপনাদের সাথে, তো প্রথম দেখুন শেয়ার করছি। এখানে কিন্তু মানে সিলেটের যত কন্টেন্ট ক্রিয়েটার আছে সবাই এখানে এসে ভিডিও করছে, তো সবাই কিন্তু এখানে এসে ছবি টবি তোলে। তো আমিও আজকে তুলবো সুন্দর করে। প্রথমে এখানে যেটু প্রণাম করে নি মন্দিরে, মানুষের অনেক ভিড়। তো আস্তে আস্তে যাচ্ছি ভিতরের দিকে। তো আজকে একটু বেশি ভিড়, তার কারণ হলো চৈত্র সংক্রান্তি, চড়ক পূজা করা হয় এখানে। শ্যামা শ্যামা কি করি বলো না, সংসার কারাগারে মুক্তি মেলে না, কাটে না কাটে না, মায়া মেরি কাটে না। তো এই গানটা কিন্তু বন্ধুদের সাথে সবার অনেকে অ্যাড করছিল, এই জন্য আমি একটু নিজের গলায় গিয়ে শোনালাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো মন্দিরটা দেখুন, দেখলেই মনটা জুড়িয়ে যায়, এত সুন্দর কারুকার্য করা, মানে দেখে আসলে মনটা জুড়িয়ে যায়। তো একদম আসলে দক্ষিণেশ্বর কালী মন্দির আমি যতগুলো ভিডিওতে দেখছি অনেকটাই কিন্তু এমন দেখতে, একদম সেম ভাবে করানো হয়েছে আসলে। তো দেখুন দূর থেকে আরো বেশি সুন্দর লাগে, মানে দূর থেকে ভিডিওগুলো আসলে সুন্দর লাগে দেখতে। তো সিলেটে যারা আছেন আমার ভিডিওটা যারা দেখছেন, একবার হলেও এখানে আসবেন। আসলে এমনিতে মন্দিরটা দেখলে আপনাদের আসলে অনেক ভালো লাগবে। তো আমাদের বাসা তো পাশেই, কিন্তু ওইভাবে আসলে আসা হয় না, মাঝে মাঝে আসি আমরা। এখন দেখুন আমরা ছাদে উঠে পড়ছি, কারণ হলো ছাদ থেকে ভালো দেখা যায় পূজাটা, চড়ক পূজাটা। কারণ এত পরিমাণে মানুষের ভিড় ছিল, দাঁড়িয়ে থাকলে নিচে দাঁড়িয়ে থাকলে দেখতে পারতাম না। এই জন্য আমি আর সার্থকের বাবা বললাম যে চলো আমরা উপরে যাই। উপরে যাই, আমরা দাঁড়িয়ে দেখি সবাই দেখছি ছাদে আছে, এই জন্য আমরা উপর থেকে আপনাদের সাথে শেয়ার করি। তাহলে শ্মশানের যে মাঠটা কিন্তু পুরো মানুষের ভরা, আবার সামনেও কিন্তু অনেক মানুষ আছে, আবার অনেকে ঢুকছে কিন্তু মন্দিরের ভিতরে। তো দেখুন কি পরিমাণে মানুষ। তো আমরা ভাবছিলাম আসলে অনেক ভিড় হয়, অনেক দূর থেকে কিন্তু এখানে মানুষ দেখতে আসে পূজা। তো 5 বছর ধরে তোমার বিয়ে হয়েছে, কিন্তু এই মন্দিরে কিন্তু প্রথমবার চড়ক পূজা দেখছি। প্রথম বিয়ের 2 বছর কিন্তু পূজা হয় নাই, মন্দিরের কারো কাজ করা হচ্ছিল এই জন্য। আর পরে 3 বছর কিন্তু পূজা হয়েছে, কিন্তু আমি দেখি নাই। এই বছরটা আমার মানে সৌভাগ্য, আসলে আমি পূজাটা দেখতে পারছি মহাদেবের কৃপায়। তো পূজা কিন্তু শুরু হয়ে গেছে, দেখুন সন্ন্যাসীরা চলে আসছে আর তাদের জিহ্বার মধ্যে বড়শি ফুটাইছে। তো দেখুন ফ্রেন্ড, ছাদে সবাই দেখছে, ছাদে উঠে উঠে মানে আশেপাশে যত ছাদে সবাই কিন্তু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কারণ দূর থেকে আসলে দেখা যায়। উপর থেকে উঠলে ভালো সবকিছু ক্লিয়ারলি দেখা যায়, আর নিচে থাকলে তো মানুষের ভিড়ের জন্য দেখা যায় না। এই মুহূর্তটা দেখার জন্য আসলে এত দূর থেকে মানুষ আসে, আসলে ভিড় করে। কারণ এই যে সেই ঘোরানোর মুহূর্ত, পিঠে বড়শি ফুটানো আছে, এই মুহূর্তটা দেখার জন্য আসলে এত অধীর আগ্রহে সবাই এখানে দাঁড়িয়ে আছে আসলে। তো এখন এই যে সবাই সুন্দর মতো দড়ি দিয়ে চড়ক গাছের সাথে এই যে যারা হলো ঘুরবে তাদেরকে সুন্দর করে বেঁধে নিচ্ছে। আর অনেক বাচ্চাদের কোলে দিচ্ছে, অনেকের মানত থাকে না, এই যে যারা উপরে উঠে আছে তাদের কোলে অনেকে দিচ্ছিল, দেখছিলাম এটা। তো ফ্রেন্ড, চড়ক গাছের সাথে কিন্তু দড়ি দিয়ে সুন্দর করে বাঁধা হয়ে গেছে সন্ন্যাসীদের। তো এখন ঘুরানো হবে, ভিডিওতে আপনারা দেখতে থাকুন।
ট্রেন দেখেন যাওয়ার জন্য মানুষের কত ভিড়। হ্যাঁ না না ও ঠিক আছে ঘুরে যাও ঘুরে যাও। ঘুরতে ভালো লাগে। তো পূজা কিন্তু মোটামুটি শেষের দিকে, তো এখন কিন্তু আস্তে আস্তে মানুষ কমে যাবে। তো আমরাও দেখুন এখানে দাঁড়িয়ে দেখছিলাম, এখন তো মানুষ কিন্তু অনেকে বাইরে বের হয়ে যাচ্ছে। তো আমরা একটু পরে নিচে নেমে যাব, এখানে এসে প্রণাম করব চড়ক গাছের ওখানে। এখানে আসলাম, দেখুন এই বাবার পিঠে বড়শি ফুটানো কিভাবে, আমার তো দেখেই কেমন কেমন। আসলে মহাদেবের কৃপা ছাড়া এগুলো আসলে কেউ করতে পারবে না, সম্ভব না। মহাদেবের কৃপা থাকে বলে আসলে আমাদের মানুষের মধ্যেই ভগবান আসলে বাস করে, এইগুলা দেখে আমি বুঝতে পারলাম। যে তো ওই সন্ন্যাসী বাবাই কিন্তু সবার পিঠে বড়শি ফুটাইছিল, তো উনি সবাইকে হলো মাটি দিচ্ছিল ওই চড়ক গাছের নিচে যে মাটিটা থাকে, ওখান থেকে আমরা নিলাম। আর এখানে এই মাটিটা কিন্তু ঘরে রাখলে ঘরের মঙ্গল হয়, সংসারের শুভ হয়। তো এই জন্য নিলাম, সবাই নিয়ে প্রণাম করলাম, সার্থকের মাথায় একটু ঠেকাচ্ছি আর সবাইকে দিচ্ছিল আর কি, সবাই নিচ্ছিল এগুলো, এই জন্য আমরাও নিয়ে যাচ্ছি। তো উনি কিন্তু চড়ক গাছে ঘুরছিল, ওই যে 7 পাক যে সব থেকে বেশি উনি করছিল। তো ওনার কাছ থেকে আমরা সবাই প্রসাদ নিলাম একটু একটু করে। তো দেখুন দূর থেকে আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে পিঠে ফুটানো আছে, কিন্তু এখন মানে তারপর একটু রক্ত বের হয় নাই। এইটাই হলো মহাদেবের কৃপা। হর হর মহাদেব, জয় বাবা ভোলানাথের কৃপা। ওই সন্ন্যাসীটা তো একটু বয়স্ক ছিল, আর এই সন্ন্যাসী কিন্তু মানে বেশি বয়স নাই। তো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন আর সবাই হর হর মহাদেব বলে যাবেন কমেন্ট।